হ্যালো। না, এখন আমরা যে এই রাস্তাটাতে আছি, এই রাস্তাটা পরিপূর্ণ হচ্ছে গিয়ে নিম গাছে পরিপূর্ণ। তো এখানকার যে বাতাস, এই বাতাসের মধ্যে একটা সুঘ্রাণ আমরা মানে অনুভব করতে পাচ্ছি। এখানে পুরো রাস্তাটা জুড়ে প্রায় দেড় দেড় থেকে 2 কিলোমিটার রাস্তা হবে, পুরোটাই একদম আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে নিম গাছে পরিপূর্ণ। এবং আমরা হচ্ছে ছোটোবেলায় পড়েছিলাম বর্ণফুলের লেখা একটা ইয়া গদ্য ছিল, সেটার নাম ছিল হচ্ছে নিম গাছ। এবং এই নিম গাছ ওই গল্পে লেখক বনফুল উনি হচ্ছে নিম গাছের বেশ কিছু উপকারী দিক আমাদের মধ্যে তুলে ধরেছেন। তো ওখানে এরকম বলা হয়েছিল যে নিম গাছ হচ্ছে আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি মানে বৃক্ষ। নিম গাছের ছাল, নিম গাছের ছাল বা বাকল আমরা যেটা বলি সেটা, নিম গাছের পাতা, এটা খেলে হচ্ছে চর্মরোগের জন্য একটা মহৌষধ ওখানে উল্লেখ করা হয়েছিল। তো আসলে আমরা লেখক ওখানে বলেছেন যে নিম গাছ থেকে আমরা এত উপকার পাই, কিন্তু আমরা কেউ হচ্ছে এই নিম গাছকে কখনো যত্ন নেই না। বরঞ্চ কি হয় যে আমরা নিম গাছকে অবহেলা অযত্নে আমরা হচ্ছে তাকে ফেলে রাখি। তো ওখানে লেখকের একটা অনুভূতি ছিল এরকম যে আমাদের গ্রাম্য বধূ যারা আছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই, বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা নিয়ে থাকি, তাদের কাছ থেকে বিভিন্ন উপকারিতা আমরা পাই। কিন্তু যে তারা আমাদের পারিবারিক গৃহস্থালী কাজকর্ম করেন, আমাদের বিভিন্নভাবে সেবা যত্ন করেন, আমাদের পরিবার সামলান, তারা হচ্ছে সার্বিক মানে বাসার বা গৃহের সার্বিক বিষয়গুলো তারা হচ্ছে দেখাশোনা করেন, কিন্তু আমরা কিন্তু তার কখনো যত্ন নিই না। তো বনফুল হচ্ছে এই নিম গাছের মাধ্যমে উনি হচ্ছে মানে আমাদের গ্রামের বা আমাদের গ্রাম্য বধূ যারা তাদের জীবনাচরণগুলো হচ্ছে উনি ফুটিয়ে তুলেছিলেন। তো এখানেও আমরা দেখলাম যে এরকমই, কিন্তু এখানে একটু চিত্রটা একটু ভিন্ন। সে চিত্রটা হচ্ছে আমরা দেখলাম যে এখানে যে গাছগুলো আছে, গাছগুলো মানে সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ সারি সারিবদ্ধভাবে এখানে মানে দাঁড়িয়ে আছে, এবং সেগুলোর হচ্ছে মানুষজন খুব যত্ন নেয়। আর যতদূর আমরা জেনেছি যে এখানকার আশেপাশে যারা থাকেন তাদের হচ্ছে রোগবালাই অনেক কম হয়, কারণ আমরা জানি নিম গাছ হচ্ছে আমাদের অত্যন্ত উপকারী একটি মানে বৃক্ষ আমরা বলতে পারি। তো আমরা সবাই হচ্ছে বৃক্ষরোপণ করব, এবং যেগুলো হচ্ছে ঔষধি বৃক্ষ সেগুলোর প্রতি আমরা সবাই নজর দিব। ধন্যবাদ সবাইকে।